ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কি ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলিকেও কি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই প্রবলেমগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সত্যি কি ইউটিউব আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে নাকি ওয়াচ টাইমকে অ্যাড করছে না, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যদি এই ওয়াচ টাইমকে নিয়ে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি পুরোপুরিভাবে জানতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব সত্যি কি কোনো রকম ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, ইউটিউব কি সত্যি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়াচ টাইমকে অ্যাড করছে না, সমস্ত কিছু কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। এবং তারপর যদি আবারও চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায়, তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকে তত কিন্তু পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকে, যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাটা কিন্তু আরও কিন্তু কঠিন হয়ে পড়ে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এটা কিন্তু আমার একদমই একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি সেরকম খুব একটা কিন্তু ভিডিও আপলোড করি না। তো এই চ্যানেলটির প্রথমে ওপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে এই চ্যানেলটির মধ্যে আমি কত ভিউজ পেয়েছি, কত ওয়াচ টাইম পেয়েছি, সেটা কিন্তু আপনারা এই ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন ভিউজ কিন্তু পেয়েছি লাস্ট 28 দিনে 2800 মতো কিন্তু আমি ভিউজ পেয়েছি। এবং পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম 15.6 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি পেয়েছি লাস্ট 28 দিনের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর প্রথমেই কিন্তু আপনাদেরকে এই জায়গাটির মধ্যে দেখতে হবে যে লাস্ট 28 দিন আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে কত ভিউজ পেয়েছেন, কত ওয়াচ টাইম পেয়েছেন। তো তারপর আপনাকে এখান থেকে যে কাজটিকে করতে হবে, দেখুন এখানে যে ওয়াচ টাইম যে সেকশনটি রয়েছে এটার উপর কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন নিচেই কিন্তু অ্যানালিটিক্সের যে পেজটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং ওপরে দেখুন ওভারভিউ সেকশনটা কিন্তু শো করছে এবং এর নিচে দেখুন ওয়াচ টাইমের যে সেকশনটি রয়েছে সেটা কিন্তু আবারও কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এখান থেকে এই যে ওয়াচ টাইমের সেকশনটি রয়েছে এই সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে আরেকবার টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই সেকশনটির উপর আরেকবার টাচ করছি। তো এই সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা লাস্ট 7 দিন এটার উপর টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি লাস্ট 7 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। তারপর কিন্তু আপনি লাস্ট 28 দিন এটার উপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 28 দিনে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। তো তারপর এখান থেকে আপনারা যদি এই যে লাস্ট 90 দিন এটার মধ্যে টাচ করেন তাহলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 90 দিনে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। এবং তারপর কিন্তু লাস্ট 365 দিন, তারপর কয়েকটা মাস কিন্তু এখানে কিন্তু শো করছে, সেই মাস অনুযায়ীও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন মাসে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। এবং পাশের দিকে যদি আপনারা স্লাইড করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে 2025-এ আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এবং পাশে কিন্তু এই যে লাইফ টাইম এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত চ্যানেলটির মধ্যে টোটাল কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন, সেটাও কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে, আপনাদেরকে এই যে পাশের দিকে চলে আসতে হবে। তো পাশের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে এই যে লাস্ট 365 দিন রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। কারণ একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা হয়, সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু ধরা হয়। 365 দিনের মধ্যে যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আপনাকে এখান থেকে লাস্ট 365 দিন এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 244.8 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি এই চ্যানেলটির মধ্যে কিন্তু লাস্ট 365 দিনে কিন্তু পেয়েছি। তো এই লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে লাস্ট 365 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। যখন দেখবেন 4000 ঘন্টা ওয়াচ টাইমের বেশি হয়ে গেছে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি ফুল মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 365 দিন সিলেক্ট করার পর কিন্তু আপনারা নিচে কিন্তু একটা ডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন 22শে নভেম্বর থেকে কিন্তু 21শে নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু লাস্ট 365 দিন কিন্তু ধরা হয়েছে।
এই 365 দিনের মধ্যেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আমার এই চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। এবং এখান থেকে এই যে লাস্ট 365 দিন এটাকে সিলেক্ট রেখে কিংবা আপনারা এখান থেকে 7 ডে, তারপর আছে 28 ডে, আপনারা 90 ডে, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনার এই যে গ্রাফগুলি রয়েছে গ্রাফগুলির ওপর টাচ করেও কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত ঘন্টা করে ওয়াচ টাইম পেয়েছেন। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনারা সেটাও কিন্তু চেক করে নিতে পারবেন। তো দেখুন এখান থেকে কিন্তু লাস্ট 365 দিন এটার উপর টাচ করার পর কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন 244.8 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি লাস্ট 365 দিনে কিন্তু পেয়েছি। এমনকি নিচের দিকে যদি আমি আসি তাহলে কিন্তু আপনারা টপ কন্টেন্ট, অর্থাৎ কোন কোন কন্টেন্টগুলি থেকে আমি ওয়াচ টাইমগুলি পেয়েছি সেই কন্টেন্টগুলিও কিন্তু নিচে কিন্তু শো করছে। তো এইভাবেই কিন্তু আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে লাস্ট 365 দিনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন এবং কোন কোন কন্টেন্টগুলি থেকে আপনি ওয়াচ টাইমগুলি পেয়েছেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। তো এবার আপনাকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে রাইট সাইডে নিচে যে আর্ন সেকশনটি রয়েছে এই আর্ন সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে এই যে নিচে আর্ন সেকশনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো আর্ন সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 365 দিনে কিন্তু আমি এই চ্যানেলটির মধ্যে কিন্তু 234 ঘন্টা ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, অর্থাৎ 234 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাস্ট 365 দিনে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করেছে। কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর ওই অ্যানালিটিক্সের মধ্যে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা লাস্ট 365 দিন এটাকে সিলেক্ট করেছিলাম তখন কিন্তু 244.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু সেখানে কিন্তু দেখানো হয়েছিল। কিন্তু যখনই আমরা ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে আসছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 365 দিনে কিন্তু 234 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এই ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু ওয়াইটি স্টুডিওর ওই অ্যানালিটিক্সের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাস্ট 365 দিনে 244.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু কাউন্ট করেছে। অর্থাৎ অ্যানালিটিক্সের ওই জায়গার মধ্যে যখন আমরা আসছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটু ওয়াচ টাইমটা বেশি দেখাচ্ছে, কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে যখনই আসছি তখন কিন্তু ওয়াচ টাইমটা এখানে কিন্তু একটু কম দেখতে পাচ্ছি। তো এটাকেই কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাবছেন যে তাদের ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে। তো এটা কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভাবছে, তো আসলে কিন্তু সেটা নয়। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিয়েলভাবে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি রিয়েলভাবে কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু সেগুলিকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু কাউন্ট করবে। আর যদি আপনি ফেক টিপস অ্যাপ্লাই করে যদি আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করেন, কিংবা যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যদি তারা ফেক টিপস অ্যাপ্লাই করে সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ যদি তারা কমপ্লিট করে তাহলে কিন্তু তাদের সেই সমস্ত ডেটাগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে না, সেগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। তো আবারও যদি আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর এই অ্যানালিটিক্সের মধ্যে যদি আমি আসি তাহলে কিন্তু আপনারা এই যে লাস্ট 365 দিনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 244.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। এখানে কিন্তু 22শে নভেম্বর 2024 থেকে কিন্তু 21শে নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু লাস্ট এক বছর কিন্তু ধরা হয়েছে। এই এক বছরই কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু 244.8 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হয়েছে। এবং তারপর যদি আবারও ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে আসি তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 234 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। তো এবার যদি আমি ওপর থেকে আজকের ডেটটিকে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ডেট কিন্তু 23শে নভেম্বর 2025, অর্থাৎ এই 23শে নভেম্বর 2025-এ কিন্তু আমি এই ভিডিওটিকে কিন্তু শ্যুট করছি। কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু আপনারা একটা আপডেটকে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন এলিজিবিলিটির এই জায়গাটির মধ্যে কিন্তু শোয়িং ডেটা অ্যাজ অফ 18ই নভেম্বর 2025, অর্থাৎ 18ই নভেম্বর 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 23শে নভেম্বর 2025, অর্থাৎ ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করা হয়নি, যার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু একটু কম দেখাচ্ছে। কিন্তু যখনই আমরা অ্যানালিটিক্সের উপর টাচ করে ওভারভিউ সেকশনের মধ্যে আসার পর ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আসছি তখন কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 244.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু শো করানো হচ্ছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 22শে নভেম্বর থেকে কিন্তু 21শে নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু এক বছর কিন্তু ধরা হয়েছে। এখানে কিন্তু 21শে নভেম্বর পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে।
এবং ওপর থেকে যদি আজকের ডেটটিকে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ডেট হচ্ছে 23শে নভেম্বর 2025, অর্থাৎ এখানে কিন্তু 21শে নভেম্বর পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু কাউন্ট করা হয়েছে। অর্থাৎ দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু এখনো পর্যন্ত ভিডিওর এই অ্যানালিটিক্সের মধ্যে কিন্তু এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু কাউন্ট করেন। দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পেন্ডিংয়ে কিন্তু ইউটিউব কিন্তু রেখেছে। আগে ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইমগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই অ্যানালিটিক্সের মধ্যে আসার পর এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু কাউন্ট করছে। তারপর কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আন সেকশনের মধ্যে কিন্তু সেই সমস্ত ওয়াচ টাইমগুলিকে কিন্তু একদিন করে কিন্তু কাউন্ট করছে, যার জন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্সের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে এবং ওয়াইটি স্টুডিও আন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে। তো এটাকেই কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাবছে যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে। তো এগুলি কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভাবছে। তো আসলে কিন্তু সেটা নয়। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি রিয়েলভাবে যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলে সেগুলিকে অবশ্যই কিন্তু ইউটিউব কিন্তু ওয়াইটি স্টুডিওর আন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং তারপর যদি আবারও আমি ওয়াইটি স্টুডিও আন সেকশনের মধ্যে আসি এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 500টা সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করে ফেলবেন এবং তার সাথে যখন আপনি লাস্ট 365 দিনে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনার শর্ট চ্যানেলের মধ্যে যখন আপনি 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবেন এবং তার সাথে শর্ট ভিডিওতে লাস্ট 90 দিনের মধ্যে যখন 3 মিলিয়ন শর্ট ভিউজ যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং তারপর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন যখন আপনার লং চ্যানেলের মধ্যে যখন আপনি 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবেন এবং লং ভিডিও থেকে যখন আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করে ফেলবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে যখন আপনি 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবেন এবং তার সাথে যখন আপনার শর্ট ভিডিও থেকে লাস্ট 90 দিনের মধ্যে যখন 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি ফুল মনিটাইজেশন কিন্তু করে ফেলবেন এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।